আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আসলে মন মানসিকতাও তেমন একটা ভালো নেই। আর পারিপার্শ্বিকতার কারণে এখন তেমন একটা ভিডিও করাও হয় না, পোস্ট করাও হয় না। তারপর আজকে বসে গেলাম ভিডিও করে এডিটটা করার জন্য। তো আমরা কিন্তু রংপুর শহরে চলে এসেছি। আর এই যে রাতের বেলা চাঁদ রাত যেহেতু একটু বের হয়েছিলাম মেয়েকে নিয়ে যে বাইরের কি অবস্থা একটু দেখে আসি। কারণ ঈদ মানেই তো অন্যরকম একটা জ্যাম। আর সেটা যেখানেই হোক, ঢাকা শহর হোক বা রংপুর শহর হোক, জ্যাম ছাড়া কিন্তু কথা নেই। আমরা অনেক রাতেই বের হয়েছিলাম, প্রায় 10:30-11টার দিকে। তো এই পাশটা এসে দেখি রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে আছে। আসলে আমরা এসেছিলাম যে মাটির জিনিসপত্রগুলো পাওয়া যায় ওগুলো দেখার জন্য। ঢাকা শহরে তো তেমন একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দেখা যায় দামটা অনেক বেশি পড়ে যায়। সেজন্যই ভাবলাম যে মেয়েকে নিয়ে ঘুরে আসি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বিশেষ করে এগুলো মাছ ধোয়ার জন্য ব্যবহার করি। আর টুকটাক জিনিসপত্র মাটির না থাকলে হয়ও না, মেয়েরা তো সাধারণত শৌখিন হয়। যেহেতু এখানে অনেক কিছু আছে, সব কিছু তো আর নিয়ে আসা যাবে না, অল্প কিছু দেখে শুনে বাছাই করে আসলে নিয়ে আসব। এখানে দেখেন কত কিছু এখানে বানিয়ে রেখেছে। আর অনেক জিনিসগুলো খুবই ভালো ছিল, দেখতে যেমন ভালো ছিল, ডিজাইনগুলোও সুন্দর। সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর আমার যেটা প্রয়োজন সেটাই শুধু নিয়ে যাব। এখানে আমি চিতাইয়ের খোলা দেখছিলাম, কারণ সাধারণত একটু গোলা আটার রুটি করতে গেলেও মাটির জিনিসটা প্রয়োজন পড়ে। তেমন একটা ঢাকা শহরে আমি পাই না, আর পেলেও দেখা যায় যে ফেটে যায়, থাকে না। সেজন্য এখানে দেখে দেখে বাছাই করে নিচ্ছিলাম। গাড়িতে যেহেতু আসবো, তাই টুকটাক কিছু জিনিস ক্যারি করা পসিবল হবে। এখানে এই যে চিতায়ের ছাঁচগুলো দেখছিলাম, আসলে দেখে তো অনেক কিছুই পছন্দ হচ্ছে, বাট নিয়ে আসার মতো পসিবল ছিল না। এখানে জুয়েলারি বক্সটা দেখেন, মাটি দিয়ে কত সুন্দর করে জুয়েলারি বক্স বানিয়েছে। আসলে বুদ্ধি থাকলে কত কিছুই করা যায়, সামান্য মাটি দিয়ে কত কিছুই তৈরি করা যায়। তো দেখছিলাম আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভালোই লাগছিল। পরের বার ইনশাল্লাহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে আসবো। তো এই যে আমাদের এখানে টুকটাক করে কেনাকাটা শেষ হয়েছে, আর যেহেতু রাত হয়ে গিয়েছে তাই ভাবলাম যে হেঁটে হেঁটে ওই পারে গিয়ে রিক্সাটা নিয়ে ফেলি। আর ওখান থেকে শেষ করেই চলে আসলাম সুপার মার্কেটে। এখানে দেখেন মার্কেটের সামনে কি জমজমাট একটা অবস্থা। একটু মার্কেটে কাজ ছিল, যেহেতু চাঁদ রাত, মেয়েদের তো হাতে মেহেন্দি টুকটাক এটা সেটা কেনাই লাগে। মার্কেটের উপরে গিয়ে অল্প কিছু কেনাকাটা ছিল, সেটা সেরে ফেলে বাসাতে চলে আসব। আর বাসায় এসে এত টায়ার্ড লাগছিল, মোটেও ভালো লাগছিল না, তাই ভাবলাম যে এক কাপ চা খেয়ে ফেলি। আর রাতের প্রায় 1-1:30টার মতো বেজে গিয়েছিল। আসলে বের হলে মার্কেটে গেলে তো বোঝাই যায় না যে সময় কিভাবে চলে যায়। সবাই মিলে গল্প করছিলাম, এখানে মেহেন্দি দিয়ে দিল আমার মেয়ে আমাকে। দেখেন আমাকে মেহেন্দি দিয়ে দিয়েছে। আমি খুব একটা মেহেন্দি দিতেও পারি না, আর নিজে তো দিতেই পারি না। এখানে মাঝরাতে আমাদের জন্য কোক নিয়ে এসেছিল, সাথে তেল পিঠা বানাচ্ছিল ভাবি। সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ঈদে বাড়ি গেলে ঈদের আনন্দটা অন্যরকম হয়ে যায়, আমার কাছে তো বেশ ভালো লাগে। আসলে এভাবে কিভাবে যেন সময়গুলো পার হয়ে যায় আমি তো বুঝতেই পারি না। প্রায় 3টা 3:30টার দিকে আবার এক কাপ চা নিয়ে বসলাম। সকালে ঈদ, তো সবাই কিন্তু ঈদের প্রিপারেশন নিয়ে ব্যস্তই ছিলাম। আর সকাল সকাল চলে যেতে হবে কোরবানির জন্য আমাদের ওই বাসাতে। তো আজকের মতো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে সাথেই থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।